হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন দেখি আগের মতন গরম পড়ে গেছে, ঘরে থাকাই যাচ্ছে না। এই কারণে কি আর করা যাবে, বাইরে তো আর যেতে পারবো না। যাই হোক, এখন ওসব বাদ দিলাম। আমার এখন পেয়েছে খুব খিদে। তারপর রান্নাঘরে গিয়ে দেখি বৌদি ভাত রান্না করছে। তো আমার ভাত খেতে ভালো লাগছে না বলে আমি পরোটা ভেজে নিলাম দুটো। তারপরে কিন্তু আমি তাড়াতাড়ি করে খেয়ে রেডি হয়ে গেলাম। ও দাঁড়াও, তোমাদের তো বলাই হলো না যে আমি কোথায় যাচ্ছি। আমি আসলে যাচ্ছি মামার বাড়িতে মামিকে আনতে। আসলে আমার মামিদের বিয়ের 3 বছর পর ফার্স্ট টাইম মামি আমাদের বাড়িতে আসছে। এই কারণেই কিন্তু আমার আজকে হাফ বেলা ছুটি নিয়ে যাওয়া। এখন কিন্তু আমি চলে যাচ্ছি দিদির বাড়িতে, কারণ আমার হাতে একটা টাকাও নেই। তাই জন্য দিদির কাছে চলে গেলাম টাকা নিতে। এখন কিন্তু 12:30 বাজে, আর আমার ট্রেনের টাইম হলো 1:28-এর সময়। তাই এতক্ষণ আগে আমি বেরিয়েছি এটার কারণেই যে আমি সবসময় লেট হয়ে যাই। যাই হোক, তারপরে একটা টোটো ধরে কিন্তু চলে এসেছি স্টেশনের কাছে। তারপর টিকিট কাউন্টার থেকে একটা টিকিট কেটে চলে গেছিলাম একটা দোকানে জল কিনতে। আসলে আমি জল আনতেই ভুলে গেছি। তারপরে মনে পড়লো একটা রুমাল কিনে নিই, তাই জন্য একটা রুমাল কিনে নিয়েই দাঁড়িয়েছিলাম। আমি না রুমাল ইউজ করতে পারি না, কারণ আমি যখনই রুমাল কিনি তখনই আমার হারিয়ে যায়। আর আমার এতটাই দুর্ভাগ্য যে আমি খুব ঘামি, তার মধ্যে আমার রুমালটা শুধু বারবার হারিয়ে যায়। আমার কিন্তু একা একা যেতে ভালো লাগছিল না, তাই জন্য আমি দিদিকে ফোন করে নিলাম, কারণ আমার দিদি এই ট্রেনেই আসছিল বাড়ি। ও আসলে গিয়েছিল নার্সিং এর ট্রেনিং এ। ওকে আমি একটু ফোন করেছিলাম যে আমার সাথে একটু মামা বাড়ি যাবি, শুধু স্টেশন থেকে মামিকে নিয়ে চলে আসবো। ও বললো ঠিক আছে, আমার জন্য টিকিট কেটে রাখ, আমি আসছি। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা প্রায় চলেই এসেছি, তাই জন্য মামিকে ফোন করে বললাম যে তুমি 3টে টিকিট কেটে রাখো আর 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে বসে থেকো। মামি বললো আচ্ছা, তুই তাড়াতাড়ি আয়। থামার সাথে সাথেই কিন্তু আমরা নেমে পড়েছিলাম। তারপর মামিকে খুঁজতে লেগে গেছিলাম। বেথুয়া স্টেশনটা এখন অনেক বড় হয়ে গেছে, তাই জন্য মামিকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছিল। তারপর কিন্তু আমার মামি আমার উপর প্রচন্ড রাগ করেছিল, কারণ আমাদের ট্রেনটা আসার 2 মিনিট আগেই একটা ট্রেন বেরিয়ে গেছে। মামি কিন্তু তাও রেগেছিল, কারণ মামির প্রচন্ড খিদে পেয়েছিল। এবার কি আর করা যাবে, আমি তো বেশি পয়সা আনিনি, তাই জন্য জল আর ঝুড়ি ভাজা খাইয়েই কিন্তু শান্তটা আমি করে দিয়েছিলাম। তারপর কিন্তু আমরা 3 জনা 1.5 ঘন্টা প্রায় 2 ঘন্টা মতন আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য। এতক্ষণ ওয়েট করার পর অবশেষে 4টের সময় আমাদের ট্রেনটা আসলো, আর আমরা 3 জনে উঠে গেছি ট্রেনে। আর আমাদের এক একটার মুখ পুরো ভিখারির বাচ্চার মতন লাগছে, কারণ এত গরমে থাকতে পারছিলাম না। তারপরে কিন্তু ওরা দুজন এক জায়গায় বসেছিল আর আমি এক জায়গায় বসেছিলাম। তারপরে কিন্তু আমরা তারপর স্টেশনে নেমে গেছি। আর দেখো এত সুন্দর লাগছে মেঘটা, কিন্তু প্রচন্ড গরম। পিঙ্কিদি কিন্তু সাইকেল নিয়ে বাড়ি চলে গেছে, কারণ ও সাইকেল নিয়ে এসেছিল আর আমরা একটা টোটো পেয়ে গেছিলাম, তাই সেটা করেই বাড়ি চলে গেছি। বাড়িতে গিয়ে কিন্তু আমি তাড়াতাড়ি করে জামা প্যান্ট চেঞ্জ করে ভাত খেয়ে নিয়েছিলাম। মাছ রান্না করেছিল বৌদি। তাড়াতাড়ি খেয়ে কিন্তু আমি বেরিয়ে পড়লাম কাজের দিকে। আর কাজে আসতে না আসতেই কিন্তু আমাকে অলোকদা এখানে দেশি মুরগির মাংস দিয়ে দিয়েছিল। তারপরে দিদিও দিয়েছিল, সেটা দেখাতে পারিনি। হেভি টেস্ট ছিল, কি বলবো। তারপর কিন্তু আধা ঘন্টা মতন আমি রেস্ট নিয়ে চলে গেছিলাম একাই বাজার করতে। অনেক কিছু বাজার করা বাকি ছিল। বাজারে এসে কিন্তু আমার বন্ধুর সাথে একটুখানি কথা বলে মুদি সদাইটা সেরে তাড়াতাড়ি করে সবজি বাজারে চলে গেছিলাম। তারপর কিন্তু আমি হইচইতে চলে গেছিলাম। তারপরে অনেক কটা কাস্টমারকে সামলে বাড়ি চলে গেছিলাম। আর বাড়িতে গিয়ে বৌদি দেখলাম রান্না করেছে মাংস আর গাটি আলু ঝোলও ছিল। তো সেটা খেয়ে আমরা কিন্তু 3 জন ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।